আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পরিবারের সবাই মিলে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। এখন বেশি কথা না বাড়াই, আমরা রান্নার পর্যায়ে চলে যাই। এখানে আমরা 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছি, 1 কাপের মতো পোলার চাল নিয়েছি, আর হচ্ছে তেজপাতা, একটা তেজপাতা, 2টা গরম মশলা নিয়েছি। এখন এই দুধটা ভালোভাবে জাল করে আপনাদের পরের পর্যায়ে দেখাচ্ছি। এখন আমাদের প্রাইসটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে চিনি দিয়ে দিতে হবে। অনেক সুন্দর বাসনা বেরিয়েছে। এখানে প্রায় 2 কাপের মতো চিনি দিয়ে দেওয়া হলো। লো আছে, পায়েসটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে। এখন হালকা করে নাড়াচাড়া করে চিনিগুলো গলে গেলে তারপর পায়েস নামিয়ে রাখতে হবে। পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাচ্ছি। চিনিটা হালকা গলে গেলে এখন আমরা এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে 5-6 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলেই হবে। এটা আপনারা স্কিপও করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধটা দিলে ভালো হবে। এখন হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। নামানোর আগ দিয়ে জোরে জাল দিয়ে হালকা করে বলক তুলে নামিয়ে ফেলতে হবে। পায়েসটা আমরা নামিয়ে এনেছি। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশন করার জন্য লাগবে কিশমিশ, কাজু বাদাম। পায়েসটা সাজানো শেষ। অনেক সুন্দর সুবাস বেরিয়েছে পায়েস থেকে। এখন আমি পায়েসটা পরিবেশন করব, করে খেয়ে আপনাদের জানাবো পায়েসটা কেমন হয়েছে। এখন আমি খাবো, খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। পায়েসটা অনেক সুস্বাদু হয়েছে। নতুন রেসিপি, আপনারা সবাই ট্রাই করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সব ঘরোয়া পদ্ধতিতেই এই পায়েসটা বানিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। পায়েসটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা খেয়ে বাড়িতে পায়েসটা বানিয়ে খেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।